আসসালামু আলাইকুম। আমি আছি অপরাজয় বাংলাদেশে। এখানে যত বাচ্চা দেখতেছেন প্রত্যেক বাচ্চাই হারানো বাচ্চা। এর পরিচয়টা আমি একটু পরে বলতেছি, তুমি একটু দাঁড়াও এখানে, হ্যাঁ? এর ফেসটা একটু নিয়ে নিও, হ্যাঁ? ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন। দেখার সাথে সাথে আপনাদের শেয়ারের মাধ্যমে কি হয় আসলে, কোথায় গিয়ে নক করে এই জায়গাটা একটু দেখাই। প্রিয়া একটু আসো, প্রিয়া একটু আসো, প্রিয়া একটু আসো। ওর ভিডিও করছিলাম আজকে থেকে আপু আরো কতদিন ভাইয়া, প্রায় 2-3 সপ্তাহ আগে হবে। 2-3 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে থেকে ওর ফ্যামিলি নক করতেছে জি জি জি। যে এই প্রিয়া তার একটু কাছে আসলে মনে হয় ভালো হবে। এই প্রিয়াকে আমরা চিনে ফেলছি, হ্যাঁ? ওর বাবা মার সাথে কথা হয়েছে, ওর আঙ্কেলের সাথে কথা হয়েছে। ফাইনালি ভাগ্যের কি নির্মম পরিহাস, ওর বাবা আসছিল না, বাবা এবং দুলাভাই, ওর বাবা এবং দুলাভাই আজকে সকালে এই অপরাজয় বাংলাদেশে আসছিল ঠিকই, কিন্তু এই প্রিয়াকে ওরা নিয়ে যায় নাই ভাই। মানে আপনি বুঝেন এটা কতটা দুঃখজনক। এটাকে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করবো ভাই? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ ছোট ভাই জুয়েল। বেসিক্যালি ও আসলে মানসিক প্রতিবন্ধী অথবা বুদ্ধি প্রতিবন্ধী, যেটা বুঝলাম। তো এই অপরাজয় ব্যঙ্গ আসলে যে কাজটা করছে গ্রেট ওয়ার্ক আনডাউটলি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে পারিবারিক সচ্ছলতার একটা ব্যাপার অনেক সময় থেকে থাকে, আমি যদি ভুল না বলি। এখন ওর যে অবস্থা, ওকে হয়তো ঘরে রাখা তার পক্ষে মা বাবার পক্ষে পসিবল হচ্ছে না। এই কেউ না চাইলে সদিচ্ছার ব্যাপার আছে। আবার হয় কি, নর্মালি কোনো মা বাপ চায় না সন্তানটাকে রেখে চলে যাক। আমাদের চোখের আড়ালে যে আমাদের সন্তান একটু এদিক এদিক হয়ে যায়, আমরা কিন্তু পাগলের মতো হয়ে যাই। তো এই যে ওর মা বাবা ওকে নিয়ে গেল না, এটার একটা কি কারণ আছে আসলে? সামাজিক অবক্ষয় অথবা আর্থিক সচ্ছলতা, এটা আসলে মানে ফাইন্ড আউট করা ভেরি টাফ, ভেরি টাফ, ভেরি টাফ, ভেরি টাফ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ছেলেটা কতদিন যাবত আসছে আপু? এই তো হচ্ছে 2-3 সপ্তাহ হবে। আচ্ছা, 3 সপ্তাহ হয়েছে। যেহেতু আপনারা এই ভিডিওটা যদি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করেন, তাহলে একেও আমরা তার বাবা মার কাছে দিতে পারবো। তোমার নাম কি? শামীম। তোমার বাড়ি কোথায় বলতে পারবা? শ্রীমঙ্গল কালীঘাট কালী মন্দির। হ্যাঁ, শ্রীমঙ্গল কালীঘাট কালী মন্দির। শ্রীমঙ্গল কালীঘাট কালী মন্দির। তোমার বাবার নাম কি? ফারুক। ফারুক। মার নাম? রুকিয়া। রোকেয়া। তোমার ওই এলাকা দেখলে চিনবা? জি। তোমার স্কুলের নাম কি? স্কুল? কোন স্কুল? তুমি কোন স্কুলে পড়ালেখা করতা? আগে পড়তাম মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম হলো কালীশ্রী মাইজগাঁও সুন্নি হাফিজি মাদ্রাসা। আরেকবার বলো তো। কালীশ্রী মাইজগাঁও সুন্নি হাফিজি মাদ্রাসা। কালীশ্রী মাইজগাঁও সুন্নিয়া হাফিজি মাদ্রাসা। ওকে, ফাইন। একে তো আমরা চাইলে এখন এখন আপনারা এই ভিডিওটা শেয়ার করলে হ্যাঁ, কেউ দেখলেই আমরা একে পেয়ে যাব। হ্যাঁ, তুমি এখানে কিভাবে আসলা? আমি আসলাম আমার বন্ধুর সাথে ঘুরতে। আরেক বেটা আমার বাতের লোক দেখায়া আমার বন্ধুর 20 টাকা দিয়ে পাঠাই দিছে। বাতের লোক দেখায় আমার আনিছে। বাতের লোক দেখে পাঠাই দিছে। কি অমানবিক কাজ! বাতের লোক আরেকটার 20 টাকা দিয়ে পাঠাই দিছে আমার বন্ধুর। আর আমার বাতের লোক দেখে এদিকে আনিছে। ও আপু, আপনাদের এখানে কিভাবে আসলো? ওকে হচ্ছে আমাদের প্রায় 3 সপ্তাহ আগে ভাইয়া ওই ইপিজেড থানা থেকে পুলিশ প্রশাসন এসে দিয়ে গেছে আর কি। ওকে, কেউ আবার অন্যভাবে নেবেন না বিষয়টা। এটা পুলিশের মাধ্যমেই বা না, জাস্ট একটু ক্লিয়ার করলাম আর কি। কারণ এটা অনেক সময় কোশ্চেন থেকে যায় তো, যে নাম ঠিকানা বলতে পারে ভাই, এবং ও কোন স্কুলে পড়ছে সেটা বলতে পারে। তাহলে সে কেন একটা অনাথ আশ্রমে 1 বছর 1.5 বছর একটা কোশ্চেন থেকে যায়। কতদিন এখানে? হ্যাঁ, কতদিন? হ্যাঁ, 3 weeks। খুবই হ্যাঁ, রিসেন্টলি সে আসছে। তার মানে একে আমরা দিয়ে দিতে পারবো আর কি। আশা করি। হ্যাঁ, যেহেতু ফুললি ঠিকানা বলতে পারে ইনশাআল্লাহ। ঠিকানা বলতে পারে। তুমি একটু কথা বড় করে বলবা বাবা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার নাম কি? শামীম। শামীম। তুমি আচ্ছা কি মা বাবার কাছে যেতে চাও? জি। বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা চাই যে এও তার বাবা মার কোলে ফিরে যাক। হ্যাঁ, এটা আপনারা চাইলে 2 দিনের মধ্যে সম্ভব। 2 দিনের মধ্যে সম্ভব, যদি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন। অনেক ভিডিও তো শেয়ার করেন। হ্যাঁ, পরিমনির ভিডিও শেয়ার করে অনেকেই দেখি। হ্যাঁ, এরপরে এই যে টনি আছে একটা নাচানাচি করে, ওর ভিডিও শেয়ার করে। তো আমার ভিডিও না, মানুষ শেয়ার করে কিন্তু আমার ভিডিও।
প্রচুর পরিমাণে শেয়ার করে আমরা এর আগে অলরেডি 4টা বাচ্চা দিয়ে দিছি Right, হ্যাঁ এক মাসের মধ্যে। 1 মাসের মধ্যে, তো একেও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তুমি তোমার বাবা মার কাছে চলে যেতে পারবা। হ্যাঁ দোয়া করো, আমরাও দোয়া করতেছি ভাই। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. জি।